সুমিত্রার ঘর সংসারে আজকের রেসিপি হচ্ছে গোকুল পিঠে। আমি গ্যাসটাকে জ্বেলে নিলাম। এখানে নারকেল, একটা গোটা নারকেল কুড়ে রেখেছিল, মিডিয়াম সাইজের নারকেলটা দিয়ে দিলাম। এখানে আমুল দুধ 10 টাকার প্যাকেট দুটো নিয়েছি, দিয়ে দিলাম। একটু ভালো করে চটকে মেখে নেব। আমি একটু লিকুইড দুধ নিয়ে নেবো, ফুলকিন দুধ 1 চামচ, 2 চামচ। দুধ পরেও দরকার হবে। পাটালি গুড় রেখেছি, আমি এখানে দিয়ে দিলাম। এবার নারকেলটা ভালো করে পুর করে নেব। আমি কিন্তু ছোট এলাচ দেবো না, নতুন গুড় তো, খেজুরের গুড় নতুন, ওই জন্য ছোট এলাচ দিচ্ছি না। আর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু শুকনো হবে। আমার পুরটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি ঠান্ডা করবার জন্য একটা অন্য জায়গায় ঢেলে নিলাম। মিনিটের মতো ঠান্ডা করে নেবো, তারপরে পাক দিয়ে দেবো, হাতে করে শেপ দিয়ে দেবো। ব্যাটারটা গুলে নেবো গোকুল পিঠে করার জন্যে। আমি 250 ময়দা নিয়ে নিলাম। আতপ চাল ঘরে পেস্ট করে রেখেছি, গুঁড়িয়ে রেখেছি, 4 চামচি দিয়ে দেবো। এটা দিচ্ছি শক্ত হওয়ার জন্য। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, আমি 1/2 চামচি নুন দিলাম। ভালো করে এটা মিশ্রণ করে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। ঘিটা দিলাম সেন্ট করার জন্য, এটা আমার ঘরে তৈরি করা ঘি। এবার আমি লিকুইড দুধটা তৈরি করে নেব। জল দিয়েও করা যায়, দিয়ে যেরকম ভাববেন করবেন। আমি 1 কাপ দুধ রেখেছি। এবার দুধ লেগে গেল আমার 1 কাপ, আর একটু দিতে হবে। ব্যাটারটা কমপ্লিট রেডি করে রেখে দিব। এবার 15-20 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। চিনির সিরাপটা করে নেবো বলে আমি 1 কাপ চিনি নিলাম, 1 কাপ জল দিলাম। সিরাপটা ঘন হবে একটু। আমার সিরাপটা হয়ে গেছে, চিনির সিরাপটা। আমার ছেলে পুরুলিয়ায় বেড়াতে গেছিল, খাঁটি খেজুরের গুড় এনেছিল, আমি দিয়ে দিচ্ছি এতে 1/2 কাপ খেজুরের গুড়। খুব সেন্টওয়ালা একদম। এখানে তো গুড়ে একদম সেন্ট নেই, কিছু নেই। জলটা কিরকম গাঢ় হয়েছে দেখছি, আর একদম মধুর মতো। আমার সিরাপটা একদম কমপ্লিট রেডি। আমি এটাকে চাপা দিয়ে
রেখে দিচ্ছি, ঠান্ডা না হয়। আমি কড়া চাপিয়ে দিলাম গোকুল পিঠে করার জন্য সাদা তেল নিয়ে নিলাম। এবার আমি পিঠেটা কি করে তৈরি করব আপনারা এবার দেখুন। ছোট্ট ছোট্ট আকারে বল করে নেব, খুব টাইট করে করব। আমার পুরটা কমপ্লিট, একদম খুব ভালো টাইট হয়েছে। এবার আমি হাতে করে চেটোতে দিয়ে গোল করে নিলাম। এবার চ্যাপটা করে দিলাম, বেশি বড় বড় করব না, মিডিয়াম করে নিলাম। এবার সবটা আমি এরকম করে নেব। হাতে ঘি দেওয়াও যায়, কিন্তু আমি ঘি দিয়েছি, ওই জন্য আর ঘি এতে দিচ্ছি না। বারো পিস আমার হয়েছে, গোকুল পিঠে 12 পিসে হয়েছে। ব্যাটারটা আমি 8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, আমার হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি, কাঁটা চামচের মধ্যে আমি এক একটা দিয়ে দেবো এখানে। আস্তে আস্তে দিয়ে দেবো। প্রত্যেক কটা আস্তে আস্তে দিয়ে দেবো। অনেকে সুজিও দেয়, কিন্তু আমি সুজি দিইনি, আমি একটু চাল গুঁড়িটা বেশি দিয়েছি। এবার আমি এক পিঠ করে উল্টে দেবো। ভালো করে ব্যাটারটা যদি ফাটানো যায়, জিনিসটাও ভালো খাস্তা হবে, ফুলবেও ভালো। এটা মা দিদাদের এটা করা, সেই দেখে আমরা করি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি রসে ছেড়ে দেবো। এবার আমি একটা একটা করে রসে ছেড়ে দেবো। আমি রসে দিয়ে দিচ্ছি, গরম গরম একদম দিয়ে দেবো রসে। রসে 10 মিনিটের মতো ডুবে থাকবে। আবার সারা রাত্রিও যদি রাখতে চান রাখা যাবে, তখন খুব সুন্দর খেতেও লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট জানাবেন।